ভিত্তিক কথা, কারণ এখন বিভিন্ন ভাবে কথা বললে এই কথাগুলি মিডিয়ায় ছড়ায়া আপনার আমার জীবনের অনেক ক্ষতি হতে পারে। আর আমার আল্লাহ তো হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে, আলেম রে স্টেজে বসে আলোচনা করেছিলে, কথা হেদায়েতের কথা বললে না কেন? কারণ এই জবাবটা মাওলার কোর্টে দিতে হবে। কথা দাও। লোকটা আমাকে রিসিভ করেছে, গাড়ি নিয়ে আসিছি, খাবারের ব্যবস্থা বিভিন্ন রাস্তা বিভিন্ন ভাবে, আবার যাওয়ার সময় দিয়ে দিবে। আমি আমার কি হক আদায় করতে পেরেছি, এই জন্য বাবা আপনাদের কদম ধরে বলি, আমি গুনাহগার। 2025 সালের কথা, আমার আল্লাহর বাড়ি মেহমানি করাছে, নবীর বাড়ি রওজায় জিয়ারতের নসিব হয়েছে। মারহাবা কইতেন ওরা। শুধু একা যাই না, জনম দরদি মায়ের সাথে লইয়া যেতে পেরেছি, মনকে ধন্য মনে করি। কথা ঘন ঠিক কিনা? বাবাজি আমার, ভাইরে আমার, মানুষের কলবটা তিনটা স্তর আছে। এক নম্বর কলবে মাইত বুঝুননি, মরা কলব। এই কলব দিয়া দুনিয়া খেতে শান্তি লাগে না। কথা ঘন। 2 নম্বর কলবে মারিদ মানে রুগ্ন কলব। বুঝুননি কথাগুলি? হইলে যায় না, কারণ মানুষটা ছবি জানে না, চেহারাটা তেমন সুন্দর না, কথা গুলি বানানো লাগতে পারে। তবে একটা কথা বলি, আজকে মাহফিল আসার কারণ কি? আমার একটা মাহফিল হবিগঞ্জ কাছে পড়ছিল, জাবেদ আমাকে হাউম করে কান্দা বলেছে, হুজুর আপনি আমার বাড়িতে যেতে হবে, আমার আব্বার অনুরোধ আপনি রাখবেন না। এই জন্য বলি, হয় বাবা মাহফিল এখন ক্ষমাবার চেষ্টা করি, বেশি করার নাম। কারণ আইরে দুনিয়া করতে করতে জীবন বরবাদ হয়ে গেছে। কথা কোন দেখি না, টাকার পিছনে ঘুরি, টাকার পিছনে ঘুরে না, এই কোনো আমাদের জীবনের কোনো সার্থকতা নাই। আজকে মনে আগামী দিন ছেলেরা এতিম হয়ে বাবা বইয়া কাঁদবে, স্ত্রীটা স্বামী বইয়া 2 দিন 3 দিন কাঁদবে, এরপরে আর স্যার কান্দন থাকবে না। কথা নিজের জবাবটা নিজে খবর দিতে হবে। খবর যদি শান্তি বানাইতে পারো, ওই খবরে যদি নিজে বাতি জ্বালাইতে পারো, ওই খবরে যাওয়ার পরে যদি মানুষে আপনার সমাজ সুন্দর একটা আলোচনা করে, বুঝতে হবে গোটা জীবন সার্থক হয়ে গেছে। কথা ঘন্টি কথাগুলি মান করবেন না। নবী বলেছেন, 3 কলবের প্রথম কলব হচ্ছে কলবে মাইত, মৃত্যু কলব। এই কলবলা মানুষ কবরে ইয়া শান্তি পাবে না। যেই কলবে মানুষের নামাজও নাই, রোজাও নাই। কথা ঘন রে। আহা, কত সুন্দর মাস রাত চলে যাচ্ছে, রজব, সাত, গুনাহ মাফের মাস। গুনার কথা স্মরণ করে এক বড় চোখে পানি আসে নাই। কথা ঘন। নবী বলেছেন